বৃষ্টিপাত কিছুটা কমলেও পাহাড়ি ঢল ও ভূমিধসে এখনো বিপর্যস্ত পার্বত্য অঞ্চলের জনজীবন। রাঙামাটির বাঘাইছড়িতে রয়েছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। সেখানকার সবশেষ অবস্থা জানাতে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সবুজ, আজ কি অবস্থা দেখছেন বাঘাইছড়িতে? সেখানকার বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন এবং দুর্গত এলাকার সবাই ত্রাণ সহায়তা পেয়েছে কিনা সেটিও একটু জানাবেন। মেহজাবিন, আমি এখন আছি বাঘাইছড়ি থেকে দীঘিনালার যে সড়কটা, সেই সড়কটাতে টানা 7 দিনের যে বৃষ্টি ছিল, সেই বৃষ্টির কারণে কিন্তু এখানের যে 3 মাইল নামক যে জায়গাটি আছে, সেই জায়গাটির এই অবস্থা। এখন এখানে মানুষজন চলাফেরা করতে খুবই সমস্যা হচ্ছে এবং প্রত্যেকটি মানুষ এখানে যারা গাড়ি নিয়ে আসছে তারা গাড়ি রেখে এই বাকি পথটা হেঁটে যাচ্ছে। তো দুর্যোগ বা বন্যার পরের যেই অবস্থাটা, সেটা এখন তাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে এই বন্যার যে ক্ষতি হলো সেই ক্ষতিগুলো এখন কাটিয়ে ওঠা বা রাস্তাঘাটগুলো ঠিকমতো যাওয়া, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়িগুলোতে এখনো মানুষজন উঠতে পারছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভাঙা রাস্তাটি পরিদর্শনে এসেছেন মারিশা জোনের জোন কমান্ডার। আমরা একটু জানতে চাইবো তাদের কাছে যে তারা আসলে কি ধরনের উদ্যোগ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে না, প্রত্যেকটি গাড়ি এখানে উঠতে গেলে অনেক অবস্ট্যাকেলের শিকার হচ্ছে। আপনারা মারিশা জোনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নিয়েছেন? আপনারা জানেন যে গত প্রায় 1 সপ্তাহের বেশি সময় ধরে টানা ভারী বর্ষণের কারণে বাঘাইছড়ি উপজেলার এই মারিশা এরিয়াটি পানিতে নিমজ্জিত হয়ে গিয়েছে এবং এইটা হচ্ছে 3 কিলোমিটার নামক একটি জায়গা আমাদের মারিশা জোন সংলগ্ন। তো এখানে একটা মেজর ড্যামেজ হয়েছে, আপনারা দেখেছেন। তো এই ড্যামেজ হওয়ার পর থেকেই আমি এটা বেসিক্যালি সড়ক ও জনপদের আন্ডারে রয়েছে। আমি আমাদের যে বাঘাইছড়ি জেলা প্রধান এক্সিকিউটিভ যে ইঞ্জিনিয়ার রয়েছেন ওনার সাথে কথা বলেছি, আজকে সকালেও ওনার সাথে আমার কথা হয়েছে। তো অলরেডি এখানে কাজ চলছে। তো আমরা আশা করি আগামীকাল বা পরশুর মধ্যে এখানে ইটের সোলিং করে টেম্পোরারি মুভমেন্টটা কন্টিনিউ করা যাবে। কারণ কিন্তু সাধারণ মানুষ তো অভিযোগ করছে যে এতদিন কেন এটা করা হচ্ছে না, তাদের চলাফেরা তো সমস্যা হচ্ছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। জি, এটা হচ্ছিল। তো আমি ওনাদের সাথে কথা বলে কাজটাকে আরো ত্বরান্বিত করেছি। তো আশা করি আগামী 2 দিনের মধ্যে আমরা আবার স্বাভাবিক জীবনযাপন ফেরত দিতে পারবো। আপনারা জানেন যে এটা একমাত্র রাস্তা যেটা হচ্ছে খাগড়াছড়ি থেকে এই মারিশা বা বাঘাইছড়ি উপজেলা সদরের দিকে এসছে। সো এখানে মেজবান, আপনি যেমনটা শুনছি না যে এখানে মারিশা জোনের যিনি জোন কমান্ডার, তারা এই বিজিবির পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার হয় তার উদ্যোগ নিচ্ছেন, এবং সাধারণ মানুষ কিন্তু বন্যা পরবর্তী যত ধরনের সমস্যা আছে সেগুলো ফেস করছে। রাস্তাঘাট ভাঙা, তাদের বাড়িঘরগুলো ভেঙে পড়ে গেছে। এখানে আমরা দেখেছি যে যারা ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন থেকে এবং বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে, তারা কিন্তু ত্রাণের পাশাপাশি পুনর্বাসন করার জন্য টিন এবং অন্যান্য সামগ্রী তারা কিন্তু দিচ্ছে। তো এই হচ্ছে বাঘাইছড়ি এবং রাঙামাটির যে বন্যা পরবর্তী অবস্থা। এখন কিন্তু রোদ উঠেছে, আশা করা যায় যে অবস্থা আরও উন্নত হবে। জি সবুজ, ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হবে এবং রাঙামাটির বাঘাইছড়ি বন্যা পরিস্থিতির আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো।